হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম লাইভে। অলটা লাল বানাই ফেললাম। আচ্ছা, সো চলে আসলাম লাইভে। সো এখন কি হবে বলেন তো? পোস্ট করে এসেছি তাই না, যে একটা খুবই সুন্দর এলভির একটা ব্যাগ। আমরা সরি, শুধু এলভি না, আমরা এলভির সাথে হচ্ছে কি দেখাবো কোচ। তো আজকে আমি বলেছিলাম যে কোচ এবং এলভি দুটাই চলে আসছে। সো ইনশাআল্লাহ আমরা দুটারই লাইভ করব। আপু আপনাকে সুন্দর লাগছে ভীষণ। আসলেই আমি সেই রেডি হয়েছি কখন বলেন? আমি সেই রেডি হয়েছি দুপুরবেলা। দুপুরবেলা আপনাদের প্রোডাক্ট নেমেছে, তারপরে হচ্ছে গিয়ে মেলার সবগুলো বস্তা টস্তা করে টোরে লাইভ করেছি একটা, তারপর হচ্ছে পার্সেলের ওখানে গিয়েছি, তারপরে কতগুলো মিটিং করলাম। সো এখন রাত বাজে একটা, কারণ কালকে আর দেখা যাবে যে মেলার প্রিপারেশন নিতে নিতে আমি আর কালকে ব্যাগগুলো দেখানোর সময় পাবো না। সো মনে হলো যে এখনই দেখাই ফেলি আপনাদেরকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কি দেখাবেন ডিয়ার? ব্যাগ দেখাবো। আচ্ছা, এত রাতে এত সুন্দর কেমন? এটাই তো আমি অবাক হইলাম যে এখনো যদি সুন্দর লাগে তাহলে তো বিশাল অবস্থা। বাট হ্যাঁ, এটা ট্রু যে জামাটা চেঞ্জ করে আসছি, বিকজ আমি এর আগে যে জামাটা পরেছিলাম ওই জামাটা অনেক সুন্দর জামা আমি জানি, কিন্তু হচ্ছে কি কালারটা একটু বেশি ব্রাইট না। তো যেহেতু ব্যাগ দেখাবো, আমার কাছে মনে হলো যে হয় একটা হোয়াইটের মধ্যে যায় অথবা ব্ল্যাকের মধ্যে যায়, যাতে করে ব্যাগটা ভালো করে বোঝা যায়। তো চোখের সামনে হোয়াইট জামাটা পরলো, সো হোয়াইট জামাটা পরেই এখন লাইভে চলে আসলাম। আচ্ছা আপু, পার্স ব্যাগ আছে আপনাদের খুবই পছন্দের একটা আছে কোচের, দেখলেই বুঝতে পারবেন এটা কোনটা। আমারটার মতো স্টাইল, খুব সুন্দর। সো কোচের একটা হচ্ছে গিয়ে খুবই পছন্দের আপনাদের একটা আছে, সেটাই চলে আসছে, সেটা রিস্টক হয়েছে। সো সেটা লটটা চলে আসছে। সো আল্লাহ দিলে ওটাও আজকে দেখাবো। আর এলভির ব্যাগগুলো এত সুন্দর। আচ্ছা আপু, এই জামাটা তো আগে পরতে দেখি নাই, পরছি। এই জামাটা আমার অনেক বিতর্কিত একটা জামা, একবারই পরছিলাম, আজকে সেকেন্ড টাইম পরলাম। একবার ভাবছিলাম আর পরবো না, পরে ভাবছি কেন পরবো না, ডেফিনেটলি আমি পরবো। হ্যাঁ। আচ্ছা আপু, ছোট ব্যাগ কোচেরটা একটু দেখতে পারো, একদম ছোট না বাট খুব পছন্দের। আচ্ছা আপু, মেলা কোথায়? মেলা হচ্ছে চিটাগংয়ে। সো কালকে আমি মেলার ডিটেল দিয়ে আমি ইনশাল্লাহ সুন্দর করে পোস্ট করে দেবো। চিটাগংয়ে বৃহস্পতি শুক্র শনি ইনশাল্লাহ। ঠিক আছে, আমার মনে হয় শুরু করে ফেলি কাজ, আমার এখন অনেক কাজ বাকি। আচ্ছা, গলাটা কি গোল্ডের? হ্যাঁ, না গলাটা গোল্ডের না, গলাটা হচ্ছে থাইল্যান্ডের। এটা এখানে একটা প্যাচ খাইছে, প্যাচ ঠিক করতে গিয়ে গলাটা লাল বানায় ফেললাম। থামেন। সুন্দর না? চেইনটাও আমার এলভির, কিউট না? আচ্ছা আপু আসছে, এখন ঘুম হারাম হবে। হ্যাঁ একদম সত্যিটা, আজকে ব্যাগগুলো এত সুন্দর, ঘুম হারাম হবেই। কেমন আছো কিউটি আপু মনিটা? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভার্সিটি ব্যাগ আছে আপু? ভার্সিটির ব্যাগ তো আপু গত লাইভে ছিল, এমকের ব্যাগগুলো একদম পারফেক্ট ফর ভার্সিটি। হ্যাঁ, বাট আজকে যেটা দেখাবো লুই ভিটনের, এটা আসলে ভার্সিটি বলবো কি না, কাজ এটার মধ্যে খাতা যাওয়ার কথা না। হ্যাঁ আচ্ছা আপু, স্টার্ট করো। ঘুম আসছে, আমারও ঘুম আসছে আপু। বাটার স্কচ কালার ড্রেসটা কোন কালার? পট্টি পাইপিং দিলে ভালো হবে, দেখছেন আপনারা বললেন, আমার কানে দুলটা খুলে পড়ে গেল। বাটার স্কচের সাথে আর কি কি আছে? এটা কোন ড্রেসটা নিচ্ছেন আমাকে সেটা বলেন, কোন ড্রেসের সাথে? আমার পেজে শুধু আপনার গোল্ডের জিনিসেরই স্ক্রিনশট। আহারে হ্যাঁ, মানুষজন আমার গোল্ড পছন্দ করে। ছোটখাটো যা পড়ি দেখা যায় দে লাইক ইট, এটা ট্রু। আচ্ছা আপু, ম্যাকের অনেক নতুন নতুন সুন্দর সুন্দর শেড আসছে, আমি বলবো ডু ডু চেক বাই ইউর ওন। যাকে যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন। অনেক সুন্দর সুন্দর শেড বের করছে, আমি বললাম না সেদিন আমি দুইটা, আমার একদম আমি সারা জীবন ভেলভেট টেডি আর না হয় টপ, এই দুইটা হচ্ছে গিয়ে আমি মানে সারাক্ষণ দেখা গেল যে এই দুটো আমি কিনি বেশি, বাট সেই দিন আমি গিয়ে দুইটা আমি বেস্ট শেড বের করছি। আবার মানে আমার জন্য বেস্ট শেড বের করছি বলতে আই ফাউন্ড ইট ফর মাইসেলফ। হ্যাঁ, কোচ ব্যাগ দিয়ে স্টার্ট করো না, আমি এলভি ব্যাগ দিয়ে স্টার্ট করবো, কাজ অলরেডি আমি এভাবে সেটিং করে ফেলছি। ঠিক আছে, বেশি না আপু, বেশি না, 20 মিনিটের মধ্যে সব দেখাই দিব। বাট আমার যে অনেক গরম লাগতেছে, কি হবে সেটা? ফ্যানটা ছাড়লে অনেক শব্দ করবে। আচ্ছা চলো শুরু করে ফেলি, আর কথা না বলি। তো শুরু করবো লুই ভিটনের একটা ব্যাগ দিয়ে। বিশ্বাস মানে আল্লাহর রাস্তা আজকে প্রথম ব্যাগটাই মেরে দিছি, এটা ট্রু। হ্যাঁ, তো আমার কাছে একটা বড় ব্যাগ, মানে একটু মিডিয়াম সাইজের এরকম একটা ব্যাগ আমার জান যাচ্ছিল। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে সব ব্যাগগুলো হচ্ছে বক্স ব্যাগ, ঠিক আছে? আজকে সব ব্যাগগুলো হচ্ছে বক্স ব্যাগ লুই ভিটনের। আপু বক্সটা দেখলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। প্রথম কথা মানে বক্সের কালারটা দেখেন, এত বেশি কি বলবো। হ্যাঁ, এত রিচ একটা কালার। হ্যাঁ, সো লুই ভিটনের ব্যাগটা এত সুন্দর। সো একদম অরিজিনাল লুই ভিটন যেরকম থাকে, সো এরকম খুবই সুন্দর করে অরিজিনাল লুই ভিটনের, একদম মানে দেখে কোনো বোঝার উপায় নেই
যে দিজ আর মাস্টার কপিজ। ওকে, আর ব্যাগটা তো সুন্দর করে নিছি। এখন আপাতত এই ব্যাগটা 5টাই সুন্দর। আমি আসলে কনফিউজড, আমার কাছে যাই না, প্রথম ব্যাগ এটা খুলছি, খোলার পরে মনে হয় সেটাই নিয়ে নিবো, বাট 5টাই সুন্দর, বাট একটা নিবো এটা কনফার্ম। এবং যেটাই নিবো কয়েকদিন থেকে আপনারা আগামী কয়েক মাস পাগলের মতো আমাকে এই ব্যাগটা ইউজ করতে দেখবেন, দিস ইজ ফর শিওর, কাজ এই ব্যাগটা এত বেশি ইউজার ফ্রেন্ডলি একটা ব্যাগ আমার জন্য। হ্যাঁ আচ্ছা আপু, নতুন গয়না লাইভ আপু আমার সামনে আছে, নতুন গয়না আমি কখন কি লাইভ করবো আপু আমি বলতেই পারতেছি না। সো চলেন শুরু করে ফেললাম। হ্যাঁ ব্যাগের লাইভের আপু কোড নাম্বার স্টার্ট করবো হচ্ছে গিয়ে আমি কত থেকে বলেন, কোড নাম্বার স্টার্ট করবো 11 থেকে, নাহলে উল্টাপাল্টা লেগে যাবে। আজকে হচ্ছে গিয়ে এলভির যা ব্যাগ দেখাবো, এলভির 5টা দেখাবো, কোচের 5টা দেখাবো, ঠিক আছে? সো এলভির 5, কোচের 5, 10টা নতুন ব্যাগ দেখাই দিব। সবগুলো প্রাইস সেম আছে আপু, 4500 টাকা। একদম মানে প্রিমিয়াম যে এটার যে কপি আছে সেটা পেয়ে যাচ্ছেন। প্রাইস হচ্ছে 4500। প্রত্যেকটা বক্স ব্যাগ, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আর সবচেয়ে বড় কথা, ব্যাগ অরিজিনালের সাথে রাখবেন, একদম ধরার উপায় নেই যে এটা একটা কপি ইউজ করছেন। আচ্ছা যাক, সো প্রথমে যেটা দেখাবো এলভির, আমার এই শেপটা ব্যাগের খুবই পছন্দ। হ্যাঁ একটু মানে মিডিয়াম টু বিগ এরকম সাইজের মধ্যে, মানে এরকম সাইজের ব্যাগের মধ্যে আমার এই শেপটা আই জাস্ট লাভ ইট। হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগে, শেপটা এত স্মার্ট লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার হচ্ছে গিয়ে কি বলেন, এটার কোড নাম্বার দিলাম 11, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি মাত্র 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। একটু চেম্বার গুলো আমরা আগে দেখে নিই। হ্যাঁ সো দুই পাশ থেকে কি পাচ্ছেন, দুই পাশ থেকে দুটো ওপেন চেম্বার পাচ্ছেন, মাঝখানে হচ্ছে সুন্দর করে জিপলক চেম্বার পাচ্ছেন। আপু এটার ভিতরে এত কিছু দিছে আপু, আমি বললাম এমনি যেটা আমার, আমি যদি এটা নেই আমাকে লাস্ট মানে আগামী কয়েক মাস পাগলের মতো শুধু এটাই ইউজ করতে দেখবেন। সো দেখেন এটার ভেতরে এত স্পেস আছে, আমার সংসার মোটামুটি ঢুকে যাবে সুন্দর করে। সো এই জিনিসটা খুবই সুন্দর করে এখানে হ্যাঙ্গিং করে দিবেন, ঠিক আছে? এখানে একটা সুন্দর একটা হ্যাঙ্গিং একটা দিয়ে দিয়েছে। সো এটা একটা এখানে সুন্দর করে ব্যাগটার সাথে হচ্ছে আপনারা হ্যাং করে দিচ্ছেন। সো এটা অবশ্য আপনারা কি হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন, দিস ইজ ফর ব্যাগ অ্যাকচুয়ালি। হ্যাঁ সো এটা ব্যাগের সাথে সুন্দর লাগে। সো এখানে সুন্দর করে ব্যাগের মধ্যে এটা হ্যাং করে দিবেন। অলরাইট, সো চলে গেল একটা হ্যাঙ্গিং। এরপরে আপনারা একটা কার্ড ওয়ালেট পেয়ে যাচ্ছেন। ওকে, সেখানে আপনি ক্যাশও রাখতে পারেন কিনা চলেন তো একটু দেখি। কার্ড ক্যাশ রাখতে পারবেন আর কি, চারানি আটানি, বাট হচ্ছে কার্ডই বেশি ইউজ হবে আর কি। কার্ডের জন্য সুন্দর করে একটা কার্ড হোল্ডার ওয়ালেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো একটা এরকম করে আপনারা কি পেলেন, একটা এই যে হোল্ডার পেলেন, আর একটা হচ্ছে কি হ্যাঙ্গিং পেলেন, আর একটা হচ্ছে কি কার্ড হোল্ডার পেলেন, ঠিক আছে? আচ্ছা এটার সাথে আর কি আছে চলেন দেখি। এটার সাথে অনেক কিছু দিচ্ছে রে বাবা। এই যে দেখেন এখানে খুবই সুন্দর লেদারের যে স্যাম্পলটা থাকে, যে লেদারটা ওরা ইউজ করে, এখানে যে সুন্দর স্যাম্পলটা, এটা আবার হুক দিয়ে দিচ্ছে, এটা সুন্দর করে ব্যাগটার সাথে আটকায় নেবেন, আরো সুন্দর লাগবে। আচ্ছা এরপরে হচ্ছে কি ব্যাগটাকে সাজানো গুছাইতে আচ্ছা 2 টাইপের বেল্ট দিচ্ছে, আমি আপনাদেরকে একটু বেল্টটা দেখাই। ব্যাগটা যে কি সুন্দর, এমনি বললাম যে একটা রাখবোই রাখবো। একটা দিচ্ছে পাতলা চিকন বেল্ট, আর একটা দিয়েছে এই মোটা বেল্ট। টু বি ভেরি অনেস্ট, এই মোটা বেল্ট আমার কখনো ইউজ করা হয় না, আমি এই বেল্ট প্রচুর ইউজ করি। হ্যাঁ দেখা যায় ছোটাছুটি দৌড়াদৌড়ির উপরে থাকি। সো এটা হচ্ছে আমার বিপদের বেল্ট, বিপদের বন্ধু আর কি। হ্যাঁ সো এমনিতে স্টাইল মেরে মেরে নিয়ে যাওয়ার থেকে আমার দেখা যায় দৌড়াদৌড়ির মধ্যে বেশি থাকা হয়। সো ব্যাগটা যদি এখান থেকে আমার জন্য ঝুলতে থাকে, জিনিসপত্র ইচ্ছা মতো থাকুক, ভারী থাকলে একটু ঝুলে নিলে সুবিধা হয়। সো এই বেল্ট আমার প্রচুর ইউজ করা হয়। সো যাদের আমার মতো এরকম লং বেল্ট ইউজ করার অভ্যাস আছে তাদের জন্য খুবই একটা ভালো একটা ব্যাগ এটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম বলেন? এটার কোড নাম্বার বললাম আমি 11, প্রাইস হচ্ছে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি কত বলেন তো? প্রাইস বলেছি এটার আমি 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে আসে। এখানে একটা সিক্রেট চেম্বার দেওয়া আছে, জিপলক দেয়া, আর হচ্ছে কি ওপেন চেম্বার তো দুইটা আপু পাচ্ছেনি। সো যার কাছে যে একটা ব্যাগ খুবই ভালো করে দেখালাম, অন্যগুলো যাচ্ছে এখন কালার দেখাবো, যার যে কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন, বাট থাকবে না, এতটুকু আমি বলে দিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন কি সুন্দর ব্যাগের, এটা ব্যাগের আপাদমস্তক সুন্দর। এখানে কি সুন্দর করে দেখছেন এই কর্নারটাকে, আবার এখানে এই যে এখানে খুব সুন্দর করে পিন আপ করছে, এত সুন্দর ব্যাগটা, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এই বাটনটা, এই বোতামটা আমার কাছে খুব ভালো লাগে দেখতে। আচ্ছা নিচে ব্যাগটা যেন সুন্দর করে বসে থাকে, এখানে দেখেন খুব সুন্দর করে এখানে এই যে ঘাট দিয়ে দিয়েছে। হ্যাঁ সো পুরোটাতে এলভির যে মানে প্যাটার্নটা আছে, সিগনেচার প্যাটার্ন, সেই সিগনেচার প্যাটার্নে আছে। তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 11, প্রাইস হচ্ছে 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এবং হচ্ছে গিয়ে আপু গট ইউর ফ্রেন্ডি, ভেরি নাইস ব্যাগ, থ্যাংকস মা। তাই আন্টি একদম দেখছেন, একদম যে বোঝা যায় না। আচ্ছা $4500 আপু $4500 দিয়ে আপনি আমার কাছে সারা বছর ব্যাগ কিনতে পারবেন, তাও মনে বেঁচে যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 11।
সো দিস ইজ কোড নাম্বার 11, প্রাইস হচ্ছে গিয়ে এটার মাত্র কত জানেন? প্রাইস বলেছে মাত্র 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে 80। সো যেটা আমি বললাম আপু, প্রত্যেকটা ব্যাগ এরকম কিন্তু লুই ভিটনে চলে আসবে, ঠিক আছে? সো প্রত্যেকটা ব্যাগ খুবই সুন্দর করে এরকম করে লুই ভিটনের ব্যাগে চলে আসছে। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। চলেন আমরা একটু তাড়াতাড়ি দেখি। একটা ব্যাগ আমি খুবই একদম মানে রিল্যাক্সে দেখালাম, পরেরগুলো আমি একটু তাড়াতাড়ি দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, থামেন আমি একটু সেট আপটা করে নিই, রাখতে পারবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 2, ওকে? সো দিস ইজ কোড নাম্বার 2। এটা হচ্ছে গিয়ে দেখেন, এটা কোন ব্যাগটা? এটা হচ্ছে কি লুই ভিটনের আরেকটা খুবই মানে ডিমান্ডিং একটা কালার। এটা আপু ব্ল্যাক এবং কি জানি বলে এই যে এই বেজ দুইটাই আসছে, হ্যাঁ? সো বেজের মধ্যে আসছে বড় যে এলভির লোগোটা আছে সেই প্যাটার্ন দিয়ে, হ্যাঁ, আর ব্ল্যাকের মধ্যে আসছে ছোট এলভিটা দিয়ে। যার কাছে যেটা ভালো লাগবে বেশি সে সেটাতে চলে যাবে। সো দিস ইজ কোড নাম্বার কত বলেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো সেম ভাবে আপু দুই পাশে দুটো ওপেন চেম্বার পেয়ে যাচ্ছেন, মাঝখানে থাকছে জিপলক চেম্বার, ঠিক আছে? এটার সাথে ওই সেম আপু লং বেল্ট থাকছে। উমা, এটার সাথে ওয়ালেট দেয় না নাকি শুধু ওইটার সাথে দিছে? এক একটার সাথে মনে হয় এক এক ফিচার আপু, বুঝছেন? আমিও কিন্তু মাত্রই দেখতেছি, মাত্রই কিন্তু আমি খুলছি। যেটার সাথে যেভাবে যা আসছে সবগুলোর সাথে সবকিছু আসে নাই। সো কারণ এক একটার তো আবার মডেল এক এক রকম, দেখছেন না? সো এটা হচ্ছে কি এখানে একটা হ্যাঙ্গিং দিয়ে দিয়েছে আপনাদেরকে, সুন্দর লেদার স্যাম্পল। এখানে হচ্ছে গিয়ে যে মোটা বেলটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এক একটার সাথে এক এক ফিচার। সো এটার সাথে যে এই যে লং বেলটা, চিকন লং বেলটা দিয়ে দিয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো হয়েছে ভাই, খুলছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কত বললাম? দিস ইজ কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 12, প্রাইস হচ্ছে কি এটা কত বললাম বলেন তো দেখি? প্রাইস বলেছে এটার কত জানেন? 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম বলেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। খুব সুন্দর করে ব্যাগটা দেখতেই পাচ্ছেন, ওই সেম শেপের আপু, জাস্ট ডিফারেন্ট এলবি। তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। আমি একটু তাড়াতাড়ি দেখাতে চেষ্টা করছি, ওকে? সো এর যেহেতু অলরেডি অনেক রাতে আসছি, সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, যেটা আমি বললাম, হ্যাঁ, 3 নাম্বারটা হচ্ছে গিয়ে আপু সেম, কিন্তু সবগুলো কিন্তু বক্স ব্যাগ থেকে বেরোচ্ছে, হ্যাঁ, বক্স থেকে বেরোচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 13। এটা দেখেন, এই যে ছোট ছোট এলভির পুরোটা ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক ব্যাগের অনেক ডিমান্ড। 12, জি ওটা 12 ছিল, এটা হচ্ছে গিয়ে 13, ওকে? সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকটা হচ্ছে 13। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 13, সেম এলভি, সেম শেপের, শুধুমাত্র উপরে টেক্সচারটা ডিফারেন্ট, এটার মধ্যে ডিফারেন্ট ভাবে এলবিতে লেখা। তো যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। দুই পাশে দুটো পেয়ে যাচ্ছেন ওপেন চেম্বার, মাঝখানে পেয়ে যাচ্ছেন কি বলেন তো? মাঝখানে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা জিপলক চেম্বার, হ্যাঁ। এটার সাথে কি কি দিয়েছে? এটার সাথে হচ্ছে গিয়ে এই যে আবারও একটা এরকম করে হচ্ছে গিয়ে আপনাকে একটা হ্যাঙ্গিং দিয়েছে, সাথে হচ্ছে গিয়ে চিকন লং বেল্ট দিয়েছে, আর সাথে হচ্ছে মোটা লং বেল্টটা দিয়েছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে দুইটা বেল্ট পাচ্ছেন। এই দুষ্টু, থামেন, খুব দুষ্টুমি করতেছে একটা। আচ্ছা, এই যে একটা মোটা বেল্ট পাচ্ছেন, একটা চিকন লং বেল্ট পাচ্ছেন, আর সাথে হচ্ছে একটা হ্যাঙ্গিং পিস পাচ্ছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে, সো ওয়ালেট শুধুমাত্র ওটাতে আমরা পেয়েছি, তাই না? ওয়ালেট আর হ্যাঙ্গিংটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছে বলেন তো দেখি? এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে আমি 13, প্রাইস হচ্ছে কি সুন্দর না? ব্ল্যাকটা খুবই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটা ব্যাগ নিয়ে অফিসে গেলে, বাবারে, যার টেবিলের উপর এরকম একটা ব্যাগ থাকবে ডেস্কের উপরে, আর কি লাগে, মানে ডেস্কের ব্যাপার স্যাপারই চেঞ্জ হয়ে যাবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? প্রাইস বলেছে এটার আমি কত বললাম বলেন দেখি, পারেন কিনা? প্রাইস বলেছে এটা আমি 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন তো? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 14, ওকে? সো এটা দেখেন, এটা যা সুন্দর আপু, এটাও তো নিতে ইচ্ছা করতেছে রে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আচ্ছা এটা খোলা, কেন খোলা? আমি লাগাইনি। ওকে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইস রে, দুঃখটা কই রাখি, ব্যাগটা একটু ধরবো, থামেন জাস্ট আ মিনিট। ডান।
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে কি 14। ওকে, সো এটা হচ্ছে হোয়াইটের সাথে একদম লাইট যে বেবি পিঙ্কের কম্বিনেশনটা আছে আপু, খুব চলছে কিন্তু এখন এটা, তাই না? সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 14। প্রাইস হচ্ছে কি এটা কত জানেন? 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো পুরোটাতে খুব সুন্দর করে লুই ভিটানো লেখা, আবার এখানে লোগো দেওয়া আছে। হ্যাঁ, সো খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন। দুই পাশে সেম ভাবে আপনারা ওপেন চেম্বার পেয়ে যাচ্ছেন। সাথে কি থাকছে চলেন তো দেখি। সাথে হচ্ছে কি ওই সেম আপু, হ্যাঁ, এরকম করে আপনার হ্যাঙ্গিং পিস থাকছে। সাথে হচ্ছে গিয়ে একটা চিকন লং বেল্ট থাকছে, আর একটা হচ্ছে মোটা লং বেল্ট থাকছে। বেল্টটা তো অনেক সুন্দর দিচ্ছে, এটা বেল্টের মধ্যে আবার লুই ভিটন লেখা, সবগুলোর মধ্যে এরকম আছে। সাথে হচ্ছে কি সবগুলোর মতো আপু এখানে একটা জিপলক চেম্বার পেয়ে যাবে। ওকে, সো যেটা এখন আর ভেতর অনেক স্পেস, এটা অনেক স্পেশাস। তো যাদের একটু স্পেশাস দরকার হয়, আবার অনেক বেশি ছোট চান না, অনেক বেশি বড় চান না, তাদের জন্য খুবই ভালো ব্যাগ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম কত জানেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 14। প্রাইস হচ্ছে কি এটার কত বলেছি বলেন? প্রাইস বলেছি 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। হ্যাঁ, সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এই এলবির মধ্যে লাস্ট কালারটা দেখাবো, এটা দেখলে আবার খুশি হয়ে যাবেন সবাই। দেখেন এটা কোনটা মোস্ট পপুলার কি বলবো প্যাটার্ন অফ এলবি, তাই না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 15। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে। সো এই হচ্ছে গিয়ে ব্যাগটা, খুবই সুন্দর করে নিচের দিকে আপনারা যেন ব্যাগটা সুন্দর করে বসে থাকে এই জন্য মানে হুক দেওয়া আছে। সাথে হচ্ছে গিয়ে দুই পাশে দুটো ওপেন চেম্বার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সাথে দুই পাশে দুটো ওপেন চেম্বার পেয়ে যাচ্ছেন এই যে সাথে, আর মাঝখানে হচ্ছে কি জিপলক চেম্বার দেওয়া আছে। ওকে, সো জিপলক চেম্বারের মাঝখানে আবার কি আছে? আরেকটা সিক্রেট জিপলক চেম্বার দেওয়া আছে। এটার সাথে আবার আপনারা একটা চিকন লং বেল্ট পাচ্ছেন, একটা হ্যাঙ্গিং পিস পাচ্ছেন, আর এটা হচ্ছে মোটা বেল্ট পাচ্ছেন। ওকে, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম তাহলে আমি 15। প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500। যে যখন আপনি লাইভ দেখবেন, আজকে দেখেন কালকে দেখেন, অর্ডার করে রাখেন, আমরা রাতে যতটুকু পারবো রিপ্লাই করবো, না হলে আবার কালকে সকাল থেকে রিপ্লাই হবে। আমি কালকে আসলে কখন লাইভ করতে পারবো ঠিক ঠিকানা নাই, সেই জন্যই মনে হলো লাইভটা এখন আমি রাতে করে রাখি। তারপরে দেখেন 600 জন আপনারা আছেন, তখন তো 800 জন ছিল। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার তাহলে চলে গেল কত জানেন? এটার কোড নাম্বার চলে গেল হচ্ছে 15। ওকে, সো এলবি কিন্তু শেষ। এখন আমি 5টা দেখাবো আপনাদের প্রাণ প্রিয়, আমারও প্রাণ প্রিয়, আমার কোচ খুব পছন্দ। সো এখন আমরা কোচের ব্যাগ দেখাবো। সো আমি আবারও একটু বলি আপু, আজকে সব মানে ব্যাগগুলো কিন্তু বক্স ব্যাগ, ঠিক আছে? সো কোচের ব্যাগটা দেখেন খুব সুন্দর একটা বক্সিং এ পেয়ে যাচ্ছেন, আর শেপটা দেখে বা সাইজটা দেখে বুঝতে পারছেন যে ব্যাগটা কি সাইজের হবে। সো যারা ছোট ব্যাগ চাচ্ছেন তাদের জন্য আমি বলবো, আচ্ছা আমি একটু দেখাই দিই, হ্যাঁ, কোন মডেলটা আসছে, আমারও সহ্য হচ্ছে না। সো এই যে এখানে সামনে এখানে খুব সুন্দর করে বকলেস দেয়, এবং এখানে কোচ লেখা যে প্যাটার্নটা আছে এটার মধ্যে 2টা মডেল আসছে। এই মডেলটার মধ্যে একটা কালারই আসছে, বাকিগুলোর মধ্যে 4টা কালার আসছে, আমি দেখাই দিচ্ছি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, এটার হচ্ছে কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 16। প্রাইস হচ্ছে সেম 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। এই পাশ থেকে নেব। সো দেখেন কোন ব্যাগটা আসছে। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বলেন? এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে কত বললাম? 16। প্রাইস হচ্ছে গিয়ে 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। আমি যে ব্যাগটা এখন ইউজ করি কোচের, খুবই সো এটার ভেতরে চেম্বারটা একদম এরকমই, খুবই সুন্দর। আমার পিছনটা একদম এরকম সেম টু সেম পেছন পাশ, শুধুমাত্র সামনের প্যাটার্নটুকু ডিফারেন্ট, এতটুকু আর কিচ্ছু না। আর এটা হচ্ছে কি সামনে একটা বকলেস স্টাইল, আমারটার মধ্যে বকলেস নেই, এতটুকুই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 16। প্রাইস হচ্ছে 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। হ্যাঁ, সো এখানে হচ্ছে গিয়ে এখানে একটা চেম্বার পাচ্ছেন, এখানে আরেকটা চেম্বার পাচ্ছেন। এটার সাথে আরো একটা লং বেল্ট দেওয়া আছে, যদি মনে করেন যে আরো লং বেল্টের সাথে ইউজ করবেন, সো ইউ উইল গেট অ্যানাদার বেল্ট। সো এই হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছেন। আর কি আছে? আর কিছু দিছে? টাকা পয়সা দিয়ে দেয়নি? আচ্ছা, সো সত্যিকারের কোচের ব্যাগগুলোর মধ্যে যেরকম করে একটা যে কার্ড থাকে, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড, এরকম করে সুন্দর করে একটা কার্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ, যদি এটা কোনো কাজে আসবে না, বাট স্টিল মানে একটা ভাব আছে না। আচ্ছা, তার সাথে হচ্ছে কি দেখেন এখানে হচ্ছে কিন্তু আরেকটা জিপলক চেম্বার দেওয়া আছে। হ্যাঁ, সো এখানে কোনো ডেলিকেট জিনিস আপনি যদি রাখতে চান, মাঝখানেও আপনি একটা জিপ পাচ্ছেন, সাইডেও একটা জিপ পাচ্ছেন, ঠিক আছে? সো যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এখানে আবার লেদারের স্যাম্পলও দেওয়া আছে, কি সুন্দর করে দেখছেন? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 16। প্রাইস হচ্ছে কি 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। ওকে, সো চলে গেল। সেটা আমি আর খুবই গরম লাগতেছে, আর পারতেছি না ফ্যানটা দিয়ে। আর পারছি না দিদি, অনেক গরম, অনেক গরম, ঘেমে টেমে একদম সারা অবস্থা হয়ে গেল। আচ্ছা শোনেন, সো একটা ব্যাগ দেখিয়েছি কোচের, আর 4টা ব্যাগ আছে, খুব তাড়াতাড়ি দেখাই দেবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আচ্ছা এটা হচ্ছে গিয়ে একটু আগে যেটা দেখালাম সেটারই আরেকটা
আর একটু সিমিলার বা আর একটু হচ্ছে মডিফাইড ভার্সন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি বলেন, এটার কোড নাম্বার হচ্ছে কি 17, প্রাইস হচ্ছে কি সেম 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো ওটার হচ্ছে একটু এখানে একটু এরকম করে একটু এরকম করে কার্ভ করা শেপ ছিল, আর এটা হচ্ছে একদম স্কোয়ার, খুব সুন্দর করে। হ্যাঁ, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার হচ্ছে কোড নাম্বার কত জানেন, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 17, প্রাইস হচ্ছে কি এটার কত বললাম, প্রাইস বলেছি এটার আমি 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এখানে অনেকগুলো পার্টিশন চেম্বার করা আছে। এখানে হচ্ছে প্রথম কথা একটা ওপেন চেম্বার দেওয়া আছে, আর মাঝখানে যে চেম্বারটা আছে আপু, সেটার ভেতরে আপনি দেখেন, আমি কাগজ টাগজ বের করে ফেলি। হ্যাঁ, সো এটার ভেতরে হচ্ছে কি এখানে একটা সাইডে আপনারা একটা পকেট পাচ্ছেন, এখানে আরেকটা হচ্ছে চেইনওয়ালা জিপলক পকেট পাচ্ছেন। হ্যাঁ, আর এটার সাথে আপু 2 ধরনের বেল্ট দেওয়া আছে, একটা শর্ট বেল্ট দেওয়া আছে আর একটা হচ্ছে লং বেল্ট দেওয়া আছে। সো যেটার সাথে আপনারা ইউজ করতে, আমি আর বেল্টটা লাগালাম না আপু, আপনারা দেখলেন। সো শর্ট বেল্ট লং বেল্ট দুটাই দেওয়া আছে, খুবই সুন্দর করে এটা আপনারা ইউজ করতে পারবেন। এটা আমি আগেও এনেছিলাম এবং এটা আপনারা আগেও নিয়েছেন, এবং এটা আপনাদের মানে থাকে না কিছু যে উইশ লিস্টে থাকা ব্যাগ, এটা হচ্ছে উইশ লিস্টে আপনাদের থাকা একটা ব্যাগ। সো আমার বিশ্বাস এটা লাইভ দেখানো মাত্র আপনারা বুঝে গিয়েছেন, যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বলেন তো? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 17, প্রাইস হচ্ছে কি এটার কত বলেছি, প্রাইস বলেছে এটার আমি কত বলেন, প্রাইস বলেছে 4500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আপু আজকে যত ব্যাগ দেখাচ্ছি সব 4500, সব 4500। আমার চোখ একদম বন্ধ হয়ে আসছে, আজকে আর কাজ করতে পারতেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 18। সো এটা দেখেন, এটার কালারটা কি হবে, প্রত্যেকটা কিন্তু বক্স ব্যাগ, ঠিক আছে? প্রত্যেকটা খুবই সুন্দর করে একদম রিয়াল কোচের যেরকম ব্যাগগুলো থাকে, বক্সগুলো থাকে, ওরকম করেই আপনারা প্যাকেজিংয়ে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের সাথেটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 16, 17, 18। সো দিস ইজ কোড নাম্বার 18। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে এই যে কোচের যে টেক্সচারটা আছে, সো কোচের সাইনের সাথে আপনারা কি পাচ্ছেন বলেন তো? সো এটার সাথে হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে কি পাচ্ছেন বলেন, এটার সাথে খুবই সুন্দর করে মানে কি জানি বলে, তাহমিনা করিম নামে আমার কিন্তু কোনো ননদ নাই। হ্যাঁ, তাহমিনা করিম নামে না আমার কোনো ননদ আছে, না আমার ইনলজের দিকের কোনো মানে আত্মীয় স্বজন আছে। সো উনি কিভাবে জানি বলতেছে আমি ঠিক জানি না আসলে। আমি কিন্তু আপনাকে সন্দেহ করতেছি তাহমিনা করিম। হ্যাঁ, আপনি যে কোথায় গিয়ে কি করতেছেন, আমি কিন্তু আপনাকে ডাউট করতেছি। ওকে, না আপনি আমার ফ্রেন্ড, না আপনার সাথে আমার জীবনে উঠা বসা আছে, না আপনি আমাকে জীবনও দেখছেন, না আপনি সামনাসামনি কখনো, আমার ধারণা আপনার আইডিটাও রিয়েল না। সো আই রিয়েলি হ্যাভ ডাউট, কারণ এখন রিয়েল আইডি থেকে কেউ এই ধরনের কমেন্ট করা সাহসই করে না। হ্যাঁ, সো একমাত্র 200-300 টাকায় কেনা কিছু কাল্লাগাড়া আইডি আছে, সেগুলোকে আইডি এখন আসে এবং স্পেসিফিক দুইজনই করে, এটা আমি জানি। বেটার আপনি নিজের আইডি থেকে আসেন না, সমস্যা কি? সো হাই সুইট হার্ট রুমানা নবী আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি জানেন, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 18, প্রাইস হচ্ছে গিয়ে বলেন তো, প্রাইস বলেছে 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে। আপু কেন প্রাইস বেশি, কারণ এগুলো হচ্ছে অরিজিনাল যে ব্র্যান্ড আছে, যেটার ব্যাগগুলোর অরিজিনাল প্রাইস হচ্ছে 40,000 আপ, সেই ব্যাগগুলো আপনি প্রিমিয়াম কপি পাচ্ছেন, যেগুলো আপনার অরিজিনালের সাথে কপির কোনো দেখা যায় খালি চোখে কোনো মানে ডিটারমাইন করা যায় না। সো একটা 40,000 টাকার ব্যাগ যদি 4,000 টাকা না হয় আপু, তাহলে তো সমস্যা, তাহলে তো আলাদা করা যাবে শোনা, তাহলে তো কি হবে, তাহলে একটা হবে সালমান খান আর একটা হবে একদম সোলেমান খান, তাই না? সো সোলেমান খান তো নেওয়া যাবে না, আমাদের লাগবে সালমান খানই, যেন সোলেমান খান সেটা বোঝানো যায়। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 18, 19, 20। হ্যাঁ, সো এটা হচ্ছে কোড নাম্বার 18, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন, প্রাইস বলেছে এটার আমি 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো পেছনটা হচ্ছে ডার্ক কফি, তার সাথে ব্ল্যাকের কম্বিনেশন, খুব সুন্দর করে বক্সের মধ্যে আপনার কোচ দেওয়া আছে, মাঝে হচ্ছে গিয়ে যে একটা ওপেন চেম্বার পাচ্ছেন, সাথে হচ্ছে জিপলক চেম্বার পাচ্ছেন, 2 ধরনের বেল্ট পাচ্ছেন। হ্যাঁ, লং বেল্ট এবং শর্ট বেল্ট দুটাই পেয়ে যাচ্ছেন। আর লেদারের স্যাম্পল কপি আপু এই যে ব্যাগের সাইড থেকে খুব সুন্দর করে আপু আপনার এখান থেকে দেওয়া আছে, এবং সেটার মধ্যে খুব সুন্দর করে কোচ লেখা আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে বললাম আমি 18, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটার আমি 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 আছে। এর পরের কালারটা দেখেন, প্রত্যেকটা কিন্তু এরকম বক্স ব্যাগে আসবে। সো এটার মধ্যে যে 4টা রানিং কালার হয়, 4টা রানিং কালারই চলে আসছে আপু। সো যেটা না 4টা না 5টা কালার হয়, তার মধ্যে 4টাই চলে আসছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 19। সো এটার কোড নাম্বার 19, প্রাইস হচ্ছে 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। হ্যাঁ, এখন আর কি করতে পারি বলেন আপু, একটা 40,000 টাকার ব্যাগও যদি 4,500 টাকা দিয়ে মানুষ
মানে দিয়ে আবার ওটার সাথে একদম লুকে লাইক হইতে হবে, আবার যদি সেটাও হয় তাহলে আমি এখন এক্সাম্পল আর কি দিব বলেন। সো আই এম সরি টু সালমান খান অ্যান্ড সোলেমান খান, কিছু করার নাই, আসলে আমার টানতে দিচ্ছে। আচ্ছা আপু আমি ইগনোরই করি, ওগুলো কি করে জানেন? শোনেন আমি আপনাদেরকে একটা আজকে আরেকটা সত্যি কথা বলি। সো বিজনেসের বরকতটা এটা না আল্লাহ তাআলা দেয়, বুঝছেন? এটা মানুষ অনেকভাবে অনেক কিছু চেষ্টা করতে পারে, চেষ্টা করা মানুষের হাতে আছে এবং মানুষ চেষ্টাই করে আসলে, বাট কার বিজনেসে কতটুকু বরকত এটা একমাত্র নির্ধারণ করে আল্লাহ তাআলা। হ্যাঁ, এখন আমার লাইভে ভিউ ভালো হয় আলহামদুলিল্লাহ, আমার একটা ভালো কাস্টমার বেজ আছে, আমার লাইভে কোনো উল্টাপাল্টা কমেন্ট নাই, এটা দেখে অনেকের কথা আমি বলবো না, আমি স্পেসিফিক্যালি একটা পেজের কথা বলবো যে আপাদমস্তক শুরু থেকে আমার মাথা থেকে পা পর্যন্ত আমাকে কপি করে আসে, এমন কপি যে আমার লেফট ওভার সবকিছু তার লাগে, কথা বুঝছেন? লেফট ওভার আমার সবকিছু লাগে, মানে ইভেন লেফট ওভার মাই এক্স। ওকে, সো সেখানে যেটা হয়, আমার যখনই লাইভে দেখা যায় যে আমার রিচ ভালো বা কাস্টমার অ্যাপ্রিসিয়েট করছে বা সুন্দর সুন্দর জিনিস আসছে, হ্যাঁ, কাস্টমারদের কাছে খুব হাইট গয়না বাসা, এই মাথাটা গেল নষ্ট হয়ে। হ্যাঁ, সো চোখ দিয়ে পানি পড়া শুরু হয় এক আপুর। সো ওই পানি পড়া দেখে এক ভাইয়ার আবার কষ্ট সহ্য হয় না, তখন কি হয় জানেন? অনেক অনেক ফেক আইডিস আছে, এগুলো দেখবেন ম্যাক্সিমাম দেখবেন আপু, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো আমি আপনাকে একটা পোস্ট শেয়ার করছিলাম না যে 8-10টা আইডি যেগুলো হচ্ছে ফ্রেন্ড লিস্টে হচ্ছে 2-3টা, এগুলো হচ্ছে এগুলোকে বলে বট আইডি। হ্যাঁ, এগুলো মনে হয় কিনতে পাওয়া যায় ওই 200-250 এরকম করে বট আইডি, হিউজ পরিমাণ বট আইডি তারা কিনে রাখছে, কেন জানেন? আমাকে লাইভে ডিস্টার্ব করার জন্য, এটাই আর কিচ্ছু না। আমার এগুলোতে পাত্তা দেওয়ার কোনো দরকার আছে? আমি ওগুলোর দিকে পাত্তা দিলে আমার গয়না বাক্স মানে থাকবে এই জায়গায়, আমি এই জায়গায় রাখতে পারতাম। সো এটা ইউ আর আনস্টপেবল। এক্স্যাক্টলি আপু, আল্লাহ তাআলা যতদিন আমাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে রিজিক দিয়ে রাখে, এখানে বট আইডি কোনো কিছু করতে পারে? রিজিকের মালিক আল্লাহ। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস কি হয় জানেন? মানুষের সাথে 2 মিনিট কথা বললেই আপনি মানুষের লেভেল মেজার করে ফেলতে পারবেন। একটা মানুষের প্রোফাইলে গেলে, একটা মানুষকে দেখলে, একটা মানুষের মুখের ভাষা, হ্যাঁ, বাচন ভঙ্গি, এগুলো হচ্ছে যদি আপনারা একটু মার্ক করেন না আপু, একটা মানুষের আপনারা হচ্ছে গিয়ে লেভেল আপনারা একদম খুব অল্প সময় মেজার করে ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার ফেসবুক প্রোফাইল আলহামদুলিল্লাহ ভেরি ভেরি নিট অ্যান্ড ক্লিন, আমার নিজের ঢুকলে শান্তি লাগে, মাশাল্লাহ। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা মানুষের স্ট্যান্ডার্ড মেজার করে, এটাই, এতটুকুই বলতে পারি, আর কিছু নেই। তো এই যে আপনি বলেন, আপনারা যে বলেন আপনি ইগনোর করেন, আপনি এগুলোকে পাত্তা দেওয়ার আমার কোনো টাইম আছে? অনেস্টলি এগুলো ফেক কি আমার পাত্তা দেওয়ার কোনো টাইম আছে? আচ্ছা, সো আপু আমি এলভির ব্যাগগুলো আপু দেখিয়ে ফেলেছি, আপনি একটু কষ্ট করে যেটা করবেন, আপনি জাস্ট লাইভটা মানে ইয়া করে আমি শেষ করে দিলে পোস্ট করে আপনি জাস্ট একটু টেনে দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা কমেন্ট আমি নিবই। নরিজা আফরিন, এই শুনেন আপু, আপনি কখনো নাম নেন না, কিন্তু আমি সেদিন হুট করে উনার পেজে লাইভে দেখে বুঝতে পেরেছি হাউ কাম একটা হেয়ার স্টাইল থেকে শুরু করে নখ পর্যন্ত সব কপি করে, পুরা শকড হয়েছিলাম আমি। ইয়েস, এবং উনি খেলাটা এত মজা করে খেলতেছে কিভাবে জানেন? উনি কোনো কথা বলতেছে না, দেখবেন একদম চুপচাপ, হ্যাঁ, চুপচাপ কল কাঠি নাড়াইতেছে অন্য জায়গা থেকে। সো সময় সবারই আসবে, আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাই না, আমি তো আপু নোংরামিতে নামতে পারবো না। শোনেন, অনেক মানুষ আছে, মানে কিছু মানুষের অবস্থা এখন এরকম, এই যে কথার পিঠে না কথা চলে আসে, অনেক কিছু মানুষের অবস্থা এরকম, এখন আমাকে লজ্জা পাওয়ানোর জন্য যদি রাস্তায় নিজেদেরকে একদম নেংটু হয়ে যাইতে হয়, এবং নিজেরা নেংটু হয়ে গায়ের মধ্যে পায়খানা মাথায় যদি বলতে হয় এই আমি না টুম্পার অমুক, আমি না টুম্পার অমুক, এটাও করবে। এটাতেও যদি আমার একটু লজ্জা লাগে, মানে এটাতেও যদি আমার একটু সম্মানহানি হয়, কথা বুঝছেন? সো নিজের গায়ে যে গুমা খাই যেতেছে, গন্ধ বের হয়ে যেতেছে, ওইটার কিন্তু হুঁশ নাই। ইন্টেনশন কি? আমি যদি এখন নেংটু হয়ে পাগল সেজে আমি যদি গায়ের মধ্যে হাগু লাগাই, আমি যদি বলি আমি টুম্পার উমুক, আমি টুম্পার উমুক, এটা তো যদি টুম্পার সাথে রিলেটেড করে কোনো একটা কথা বলে যদি আমি অসম্মান করতে পারি, সো এটাই হচ্ছে কি লেভেল আপ। আমার পক্ষে তো সম্ভব না, আমার পক্ষে আমি হাত কেন, আমি একটা কাঠি দিয়েও একটা গু ঘাটাবো না। সরি টু সে, সরি টু, মানে সরি ফর মাই ওয়ার্ডস, বাট কিছু করার না, আসলে এক্সাম্পলগুলো খুব র দিতে হচ্ছে। সো কিছু করার নাই আপা, আমার তো লেভেল ওটা না। আমাকে কখনো দেখছেন আপনারা? আমাকে কখনো দেখছেন? আমার বিজনেস লাস্ট 2-3 বছর থেকে যা আমাকে দেখতেছেন, যেভাবে লাইভ দেখছেন, আমার লাইভ তো আমি ছাড়া কেউ করে না সেরকম করে। 1-2টা হয়তো বা আমাদের ডিফেক্টিভ লাইভ হয়তো বা আমাদের অ্যাডমিনরা কন্ট্যাক্ট করে, তাছাড়া আসলে আমার লাইভ আমিই করি। দেখা যায় যে ওই ডিফেক্টিভ লাইভ ছাড়া অন্য কোনো কিছু লাইভ কেউ করে।
তো এখন কথা হচ্ছে আমাকে কখনো দেখছেন আপু কারো পার্সোনাল ব্যাপার নিয়ে ইন্টারেস্ট শো করতে বা কোনো কিছু ফান মিমস হলে সেটা আল্লাহ, আমি সারাদিন মিমস শেয়ার দিই। আপনারা যারা আমার প্রোফাইল আমাকে ফলো করে দেখবেন, আমি সারাদিন একটু পরপর মিমস শেয়ার দিই, অথবা যদি কোনো আমার কাছে যদি মনে হয় খুব শিক্ষামূলক একটা রাইটিং যে এটা দিয়ে শেয়ার করার মতো ব্যাপার, যেটা ছড়ায় যাক, আমার যে জিনিসটা দেখে আমি খুব মানে অভিভূত, সেই জিনিসটা আরো 10টা মানুষের কাছে যাক, আমি ওই সব জিনিস শেয়ার করি। সো এটার বাইরে আপু আমার আসলে শেয়ার করার কোনো কিছু নাই, কারণ শেয়ার করার কিছু নাই না, শেয়ার করার অনেক কিছু আছে, বাট আই নো হোয়াট টু পোস্ট। সোশ্যাল মিডিয়ায় কতটুকু পোস্ট করতে হয় এবং কতটুকু ভদ্রতা এবং একটা মানুষের লেভেল কি এবং কোন জায়গা থেকে তার দায়রা থেকে কতটুকু করতে পারে, আই নো দ্যাট। এবং সব জায়গার জন্য সব জায়গা না, সব কিছুর জন্য সব জায়গা না। সো যেখানকার জন্য যেই জায়গা সেই সব জায়গায় সেখান থেকেই আপু, আমি তো আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম না, যতটুকু আপনাদের জানার দরকার, যেই সময় জানার দরকার আপনারা সেই সময় জানেন, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে এখন 8:30 PM, মানে চরম সুন্দর টাইম। সো এই আপু আপনাদের মেসেজ রিপ্লাই দেয় আপু। এখন হচ্ছে গিয়ে কি করতে হয় জানেন, এখন হচ্ছে গিয়ে মানে অনেক রাত না আপু, এত অ্যাডমিন নাই, তো আবার সকাল থেকে রিপ্লাই হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি 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 আমার কাছে একটা স্ক্রিনশট আসছিল, আমি দেখে হাসতে হাসতে শেষ, হাসতে হাসতে শেষ। এবং মানুষ এত হাইলি কোয়ালিফাইড এখনো গিয়ে আরেকজনের শাড়ির আঁচল ধরে মানে বসে থাকে, এখন মানে এই হচ্ছে কোয়ালিফাইড। হ্যাঁ, এবং আমার দেখেন আমি শুরু থেকে যে জায়গায় ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আগের থেকে আরো আমাকে 10টা এমপ্লয়ি বেশি চালানোর তৌফিক দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, you know your limits and having a good balance. Yes, exactly. রুমানা নবী আপু, আলহামদুলিল্লাহ, because I have you people. আমি সারা জীবন আপু আপনাদের মতো মানুষের সাথে উঠা বসা করছি, সত্যি। আমার কিন্তু মাশাআল্লাহ দিলে আশেপাশের আপনি সারাউন্ডিং বলেন, আমি অনেক বেশি মানুষের সাথে মিশি না, আমার সার্কেল অনেক ছোট, বাট আলহামদুলিল্লাহ মানে আমার বাবার যদি আমি আমার পরিচয় দিই, যে আমার বাবার যেই ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ মানে অফিসিয়াল যে ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, সেখান থেকে যদি বলি আপু, সারা জীবন আমরা একটা ভদ্র সোসাইটিতে বড় হওয়া মানুষ, আমরা চলছি ওরকম করে, আমরা জানি ভদ্রতা মানে কোনটুকু। হ্যাঁ, মায়ের সাথে বাবার সাথে বা মানে ফ্যামিলির মধ্যে বা ফ্যামিলির বাইরে কিভাবে কি কালচার মেনটেন করতে হয়, কিভাবে কি ভদ্রতা মেনটেন করতে হয়। অনেক মানুষের তো খুব মানে বর্ন অ্যান্ড বটার খুব হচ্ছে গিয়ে ফ্রাস্ট্রেটিং এবং আপব্রিঙ্গিং খুব বাজে। সো এগুলো তো আসলে প্রকাশ পায়। হ্যাঁ, সো আভিজাত্য জিনিসটা রক্তে প্রবাহিত, এটা জন্মগত। এক্স্যাক্টলি আপু, একটা মানুষের সাথে আপনি কথা বললেই বুঝতে পারবেন একটা মানুষ যখন রাগে, হ্যাঁ মানে রাগান্বিত অবস্থায় যখন সে তার রাগ কি বলবো ডেলিভার করে, ওনার আপনি ওয়ে অফ টকিং এবং তার বাচনভঙ্গি দেখে আপনি বুঝতে পারবেন যে মানুষটা কোন লেভেলে, তার রুট কি, এটা আপনি বুঝে যাবেন। সো এরপরে আমার কিছু বলার আছে আপু, বাকেট ব্যাগ মাত্র দেখাইছি। আচ্ছা, সো যেটা এখন আপু, এটা কিছু না, এটা ফেক আইডি। কেন জানেন, এখন এত রাতে আমি এখন লাইভে আসি রাত 1:30, আমার এখানে এখনো 650 জন লাইভে। সো আমার এখনো পর্যন্ত কোনো বট আইডি কিনতে হয় না, আমার এখনো পর্যন্ত কারো লাইভে গিয়ে কাউকে ডিস্টার্ব করতে হয় না, আমার এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি 100% অর্গানিক পেজ নিয়ে চলতেছে, আলহামদুলিল্লাহ 100% আমার অর্গানিক কাস্টমার সব। এবং এখনো পর্যন্ত আমার কখনো শেয়ার করতে হয় নাই, এখনো পর্যন্ত কোনো বুস্টিং করতে হয় নাই। সো এই জিনিসগুলো আপু মানুষের শরীরে জ্বালা ধরায়, এবং জ্বালা ধরে কাদের শরীরে জানেন, যাদের মধ্যে ক্যাপাবিলিটিস আছে তাদেরকে জীবনও জ্বালা ধরাবে না, যাদের মধ্যে ক্যাপাবিলিটিস আছে তারা আমাকে দেখে ইন্সপায়ার হয় যে টুম্পা আপু এত কিছুর পরও রাত 1:30টার দিকে সে নিজে লাইভ করতেছে, সে প্রোডাক্ট দেখাচ্ছে বা সে কি বলবো বেটারমেন্টের চেষ্টা করতেছে, তারা কিন্তু আমাকে দেখে ইন্সপায়ার হয়। আর যেগুলো মানুষের মানে মাথা ভর্তি কোনো কাজ নাই শয়তানি বুদ্ধি ছাড়া, এবং কি হয় সেটা ছেলে মেয়ে উভয়ের পক্ষে মানে আমি ক্ষেত্রে প্রযোজ্য, আমি সেটাই বলছি। সো তারা কি করে জান, বসে বসে ওই মাথার মধ্যে ওগুলাই জাবর কাটবে, ওগুলাই শয়তানি বুদ্ধি বানাবে। একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার কর্মঠ মানুষ তাদের এত শয়তানি করার টাইম থাকে না। আমাদের সময় নাই ভাই, আমরা আরেকজনের মানে পিছনে যে লাগবো ওই সময়টা কই, আমাদের নিজের কাম করতে তো হুসপাস পাই না। হুসপাস পায় তারাই যাদের কোনো কাম থাকে না। বুঝে নিতে হবে আপু, কে অলস, কার কোনো কাম নাই, কে বাদাইম্মা, কে হাদাইম্মা, আর হচ্ছে গিয়ে কে হচ্ছে আল্লাহ উপর থেকে খাবার ফেলাও, আল্লাহ খেয়ে ফেলবো, আল্লাহ একটা রেডিমেড একটা ইনকামের ব্যবস্থা করে দাও, আল্লাহ রেডিমেড ইনকাম যেন চলে আসে। এরকম যাদের লাইফ স্টাইল আপু, ওরা এগুলা করে। আমাদের লাইফ স্টাইল এরকম না। আমি একদম খুব প্রাউডলি বলি যে আমি কামলা মানুষ, আমি সারাদিন কামলা খাটি, রাতের বেলা আরাম করে ঘুমাইতে চলে যাই আলহামদুলিল্লাহ, যখনই ঘুমাইতে যাই আর কি। সো আমি কাজ করি, কাজের বিনিময়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে। আমার পেট থেকে শুরু করে, আমার বাচ্চার পেট থেকে শুরু করে, আমার ওসিলায় আরো 100টা মানুষের পেট চলে আলহামদুলিল্লাহ। সো এটাই হচ্ছে একটা হার্ডওয়ার্কিং মানুষ এবং একটা অলস মানুষ এবং ভাদাইমা মানুষের পার্থক্য, এটাই, আর কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জানি, আমি আলহামদুলিল্লাহ একটা কথা আজকে বলে জাস্ট আর একটা ব্যাগ আছে, আমি দেখা শেষ করবো।
লাস্ট 1 মাসে আমি যেই পরিমাণ মেসেজ পাইছি, ট্রাস্ট মি, আমি যেই পরিমাণ মেসেজ পাইছি, আমার অনেক কলিগ আছে যারা আমার সাথে একই সাথে বিজনেস করছে, হয়তো আমার সেম প্রোডাক্ট অথবা আমার সেম প্রোডাক্ট না। আপু বিশ্বাস করবে না, যাদের সাথে আমি হয়তো ফেসবুকেও অ্যাড নেই, যাদের সাথে আমার সামনাসামনি জীবনও কথা হয় না, আমি কি পরিমাণ অ্যাপ্রিসিয়েশন মেসেজ পাইছি বলার বাইরে। হ্যাঁ, এবং আমার ইনবক্স ঘাটলে আমি মনে হয় আপনাদেরকে দেখাতে পারবো হাতে গোনা 2-4টা ফালতু মেসেজ নাই। সো মানে মার্শাল্লাহ দিলে আমার যেসব কলিগের সাথে আমার জীবনও কথা হয় নাই, হয়তো তারা আমাকে চেনে, আমি তাদেরকে চিনি এরকম নামে, জীবনে দেখা হয়নি, ফেসবুক আমরা একসাথে নাই, কি পরিমাণ অ্যাপ্রিসিয়েশন মেসেজ পাইছি যে টুম্পা ইউ আর ডুইং গ্রেট, ইউ আর সাচ ইন্সপিরেশন টু অল অফ আস। হ্যাঁ, জাস্ট ডু ইউর ওয়ার্ক। সো এত সুন্দর সুন্দর মেসেজ। আমি ভাবতেছিলাম যে আমি একটু ফ্রি হয়ে সবাইকে আমি একটা থ্যাঙ্ক মেসেজ লিখবো, যে থ্যাংক ইউ যারা আমার সাথে এতদিন ফেসবুকে কানেক্টেড ছিলেন, আবার অনেকেই যারা ফেসবুকে কানেক্টেড না, প্লাস অনেক কাস্টমার দেশের বাইরে থেকে অনেক কাস্টমার যাদেরকে হয়তো আমি সামনাসামনি কখনো ডিলও করি নাই বা ইনবক্সও ডিল করি নাই, সেই সব কাস্টমার মানে মার্শাল্লাহ দিলে। আমি কি বলবো, থামেন, আমার ফোনটা থাকলে, আমার এখানে ফোনটা থাকলে আমি একটা মেসেজ আজকে পড়াইতাম। আচ্ছা আমি আনি একটা মেসেজ পড়ে শোনাবো, আমার কাছে এত ভালো লাগছে। একটা মেসেজ দেখাই। হ্যাঁ, এই মেসেজটা আজকে আমার কাছে খুব ভালো লাগছে। ও আমাদের ব্যাচেরই একটা ডক্টর। হ্যাঁ, সঞ্জিদা, আম সরি বাট আমি আসলে তোমার পারমিশন ছাড়াই তোমার মেসেজটা দেখাচ্ছি। সো ওখানে এত সুন্দর করে ও আমাকে একটা মেসেজ দিচ্ছে, মেসেজটা একটু পড়ে শোনাই। হ্যাঁ, প্রিয় বালিকা, তুমি আমার গোপন ক্রাশ, আমি ডক্টর সঞ্জিদা মৌরি। আমি তোমাকে যতবার লুকিয়ে লুকিয়ে দেখি, তোমার কাছের মানুষও তোমাকে এতবার দেখে বলে মনে হয় না। আর সম্প্রতি তোমার পারিবারিক একটা ঝামেলা দেখে মনটা খুব খারাপ হয়েছে। আমি মন থেকে তোমার জন্য দোয়া করি মেয়ে, তুমি আরও সুন্দর হও, আরও প্রতিষ্ঠিত হও, যেন মানুষ তোমার রূপে আর গুণে এমন করেই জ্বলে যায়। হ্যাঁ, আমিও 5-7 ব্যাচের। সো এই মেয়েটার সাথে আমার জীবনও পরিচয় নাই, জীবনও কথা হয় নাই, এবং এই মেয়েটা যেই সুন্দর করে আমাকে টেক্সট করছে, আমার জাস্ট কলিজাটা জুড়াই গেছে। মানে এরপরে আমার আর আসলে কিছু এরকম মানে হাজার হাজার টেক্সট আমার ইনবক্স। সো এটাই হচ্ছে গিয়ে ভালো আপব্রিঙ্গিংয়ের একজন মানুষ আর হচ্ছে খুবই প্যাথেটিক আপব্রিঙ্গিং মানুষের মধ্যে পার্থক্য। আচ্ছা, সো টাকা কি এখনই পাঠিয়ে দেবো? না, কনফার্ম না করলে না। ঠিক আছে টুম্পা, বিজনেসের সামনে। আপু আমি সারাক্ষণ আমার কাজের মধ্যে থাকি আপু, আমাকে জীবনও আপনি আমার যে কোনো বছরে যে কোনো লাইভ ঘাটেন, দেখবেন কোথাও কাউকে নিয়ে কোনো ঝামেলা বা কোনো চুলকানি বা কোনো কিছুর মধ্যে আমাকে কখনোই পাবেন। এটা আমার কখনো স্বভাবের মধ্যেও না, আমার কাছে খুব ডিসগাস্টিং লাগে, নিজের কাজ করে কুল পায় না। হ্যাঁ, মাঝে মাঝে কিছু কাস্টমার আছে যারা আমাদের খুব প্যারায় ফেলে। সো সতর্কতার জন্য আমরা কিছু ফ্রড অ্যালার্ট পোস্ট দিই, সেটা একদম এক্সট্রিম লেভেলে গেলে। সো এটা ছাড়া আপু আমার মনে হয় না আমাকে কখনো বিতর্কিত কোনো ব্যাপার নিয়ে কথা বলতে দেখছেন। সো যেটা ভালো লাগছে, এই যে দেখছেন গল্প থেকে চলে আসি ব্যাগের মধ্যে, যেটা ভালো লাগছে সেখান থেকে অর্ডার করে ফেলবো কোড নাম্বার দিয়ে। সো এটা ছিল সেকেন্ড লাস্ট, এটার কোড নাম্বার হচ্ছে কি 19, প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন, প্রাইস বলেছে এটার আমি 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সামনে একটা ওপেন চেম্বার পেয়ে যাচ্ছেন, এখানে মাঝখানে একটা খুব সুন্দর একটা কি থাকছে বলেন, একটা হচ্ছে জিপলক চেম্বার পেয়ে যাচ্ছেন। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন। সো যেটা এখন আমি আপনাদের, আচ্ছা 2টা বেল্ট থাকছে, কিন্তু একটা লং বেল্ট থাকছে, একটা শর্ট বেল্ট থাকছে, আর এটার সাথে খুবই সুন্দর করে লেদারের যে স্যাম্পল দিয়ে দেওয়া আছে, একদম অরিজিনাল টাইপের যা থাকে আর কি। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার কত বললাম বলেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত জানেন, কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 19, প্রাইস হচ্ছে কি এটা 4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বলেন তো? এটার কোড নাম্বার হচ্ছে কি 20, দ্য লাস্ট ওয়ান। একটা খুবই সুন্দর কি কালার বলেন তো? একটা খুবই সুন্দর একটা বাটার স্কচ ক্যারামেল টাইপ কালারের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা যদি না থাকলে আবার আপু না, এরকম করে আমরা কোনো প্রি অর্ডার রাখি না রে। এটাকে আজান আইডি থেকে যে আপুটা লিখেছে, হ্যাঁ খুবই সরি আপু, আমরা তো কোনো প্রি অর্ডার ব্যাগে রাখি না, কারণ কোন ব্যাগ কখন আসবে আপু বলা যায় না। সো যদি না থাকে আপু, থাকলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ, বাট না থাকলে আপু প্রি অর্ডার আমরা নেই না, আবার যদি আসে তখন একটু নিতে পারবেন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কালার মানে কালার সেটিংটা দেখেন কি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। কোড নাম্বার হচ্ছে কি 20, প্রাইস হচ্ছে কি এটার কত বলেছি বলেন? প্রাইস বলেছি এটার আমি 20, প্রাইস বলছি কত
4500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। খুব সুন্দর করে লেদারের স্যাম্পল দেওয়া আছে, সামনে এই বকলেসটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে কোচের যে লোগোটা আছে। এখানে হচ্ছে ওপেন চেম্বার পেয়ে যাচ্ছেন, সাথে হচ্ছে কি পাচ্ছেন বলুন, সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে কি এখানে খুব সুন্দর করে জিপলক চেম্বার পাচ্ছেন, একটা লং বিল পাচ্ছেন, একটা শর্ট বিল পেয়ে যাচ্ছেন। সো সবগুলো ব্যাগ আজকে হচ্ছে গিয়ে আপনার বক্স ব্যাগে এসেছে, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না মাসে পেজে, ঠিক আছে? তো এই ছিল আজকে সুন্দর 10টা ব্যাগ যেটা নতুন নেমেছে এলভি এবং কোচ, যার কাছে যেটা ভালো লেগেছে আশা করছি সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিয়েছে। না আপু এটা গলার চেনটা গোল্ডেন না, এটা হচ্ছে এই যে ব্যাংককে যে গেলাম ব্যাংকক থেকে নেওয়া, ঠিক আছে? আপু আপনার জুতাটা কই থেকে নেওয়া বলেন না প্লিজ। জুতাটা ও এটা ইয়া থেকে নিয়েছিলাম, দিল্লি থেকে নিয়েছিলাম, কোলাপুরি একসাথে 2-3টা কালার আপু আমি নিয়ে রাখছিলাম, আমার কাছে এখন আফসোস লাগে যে কেন আরো নেই। তো এটা হচ্ছে দিল্লি থেকে নিয়েছিলাম আপু, আমার কাছে আফসোস লাগে যে আমি কেন আরো নেই না। এত এত সুন্দর জুতাগুলো আমার পরে এত আরাম, খুবই মজার, এটা আমি অনেক ইউজ করছি, অলরেডি জুতার একটু নষ্ট হওয়ার পথে। আচ্ছা শেষের কোটটা হচ্ছে 20 ছিল, হ্যাঁ শেষের কোটটা 20। আচ্ছা জামা কিনতে কিনতে এখন যে ব্যাগ পছন্দ হলো কি করব। আচ্ছা ব্যাগ লাগে না মেয়ে মানুষের, একটা সুন্দর ব্যাগ তো লাগেই, নিয়ে নেবেন একটা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো থ্যাংক ইউ, আমি তাহলে চলে যাই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। হ্যাঁ আচ্ছা আপু শিক্ষকদের উপযুক্ত একটু বড় ব্যাগকে আজ দেখিয়েছে না আপু, আজকে দেখাইনি, এটা লাস্ট দিন দেখাইছি। শিক্ষকদের উপযুক্ত বড় ব্যাগ আমি একমাত্র কেই সাজেস্ট করতে পারি। আমার দেখা সবচেয়ে বেস্ট বড় ব্যাগ হচ্ছে আপু কে। হ্যাঁ সো কে এবং প্রাডার আমি যেগুলো আনছিলাম, প্রাডারটাও খুবই জোস, কেটাও খুবই জোস, একই শেপে একই সমান বড় এবং ভিতরে অনেক স্পেস, অনেক মজার একটা ব্যাগ। সো আম্মাকে আমি প্রাডারটা দিছি এবার, আম্মা যা খুশি বলতেছে, অনেকদিন পর একটা মনের মতো ব্যাগ পাইছে, কারণ আম্মার বড় ব্যাগ লাগে। ওই দেখা যায় যে নামাজের হিজা, তসবি, ব্যাগ, বোসকা, তারপর হচ্ছে গিয়ে ইসলামিক বই, তো আর যা যা আছে সব কিছু আম্মা ব্যাগের মধ্যে ঢুকায়। সো আম্মার জন্য বড় ব্যাগ। সো এই জন্য যারা একটু বেশি জিনিস ক্যারি করে তাদের জন্য আপু আমি বলবো কে আর প্রাডার ব্যাগগুলো আমার খুব বেস্ট ছিল আপু, আবার আসবেন ইনশাল্লাহ সামনে, ঠিক আছে? সো থ্যাংক ইউ, আমি তাহলে যাই, অনেক রাত হয়েছে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। কোড 11 সোল্ড আউট, আমি কি করবো শুনো, আমি এখন লাইভটা পোস্ট করে দিচ্ছি, যার যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন, ঠিক আছে? গেলাম তাহলে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।